পৃষ্ঠায় সূরাতুল বাকারায় 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার বাবাজি মাহফিলের পরিচালক আমার আব্বাজি মাওলানা শফিকুল ইসলাম তাহিরির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ঠিক কিনা? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা 88 জায়গায় ব্যবহার করেছেন। মারহাবা। তার মধ্যে প্রথম ডাকটা দিয়েছেন 1 পৃষ্ঠায়, 15 পৃষ্ঠায় সূরাতুল বাকারায় সূরাতুল, এখানে একটা কারামত প্রকাশ হয়ে গেল। মারহাবা কয় না? যেহেতু কোরআন শরীফ এই এক এলাকার এই গ্রামের মাত্র কোরআন শরীফ আর বালিশ এনেছে, সবাই সাক্ষী। আমরা মনে রাখতে হলো, এরা মনে রাখবো কথা না? 1 2 3 4 5 6 এই 7 জনে মনে রাখবো কথা কয় না? আমি পড়বো 15 পৃষ্ঠা, যারা হাফেজ তারা বুঝবেন। আমি পড়বো 15 পৃষ্ঠা। আমার আল্লাহ প্রথম উল্টা নেই, আমি 1 পৃষ্ঠা করে উঠাই নাই। আমার আল্লাহ প্রথম উঠা নেই, আমার আল্লাহ বের করে দিলেন 15 পৃষ্ঠার জায়গায় 16 পৃষ্ঠা, মানে 1 পৃষ্ঠার আগে। এইটা হইলো 15, এইটা হইলো 16, মানে আল্লাহও চাই ওয়াজ তুমি এইটাই করো। মারহাবা কয় না? নইলে যেহেতু কোরআন শরীফ এই কড়িয়া গ্রামের, আমি আমার আয়াতরা বের করতে চাইলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে আমাকে উল্টাইতে হবে। কিন্তু আমি প্রথম যখন উল্টাইলাম, উল্টায়া দেখি আমার আল্লাহ আয়াত ওইটাই বের করে দিয়েছেন। মাশাআল্লাহ কে বলা যায় না? কারণ হাবিবের শান আমার ভাই বলবে কি, আমি বলবো কি, আমার শফিক বাজানে বলবো কি, আমার ভাই আবুল হাসেম সামিয়াজি বলবো কি, আমার হাবিবের শান আর মান সবচেয়ে বেশি বলেছেন আমার আল্লাহ। আব্বা জানলারে আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 103 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের প্রথম ডাক ঈমানদারদেরকে প্রথম ডাক দিলেন। এখন আপনাদেরকে যদি জিগাই, আপনারা জানেন না ঠিক আছে, কিন্তু ঈমানদারদেরকে 88 জায়গা কোরআনে ডাক দিয়েছে আল্লাহ। তার মধ্যে প্রথম ডাকটা দিলেন 15 পৃষ্ঠায়। এই 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিয়ে ঈমানদারদেরকে কি বলতে পারেন আল্লাহ? আমার যুক্তিতে বলে, যেহেতু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ, আল্লাহ হয়তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো বলার কথাই আমার মনে বলতেছে। যেহেতু ঈমানদারদের প্রথম ডাকটা 15 পৃষ্ঠায় সূরা বাকারার 103 নম্বর আয়াতে, কিন্তু চাইয়া দেখি ঈমানদারদেরকে প্রথম দাওয়াতটা আল্লাহ নামাজের দাওয়াত দেয় নাই। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ রোজার দাওয়াত দেয় নাই। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ হজের দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম ডাকটা দিয়ে আল্লাহ যিকরান কাসীরা বলে নাই। প্রথম ডাকটা দিয়া আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বলে নাই। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা,
ছন্দ সুন্দর করে কোরআন তার তীরের সাথে তেলাওয়াত করো, তাও বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক বলেন নাই। প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু সুবহানাল্লাহ কয় না। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই। প্রথম ডাকটা দিয়ে আমার আল্লাহ সৎকার দাওয়াত দেয় নাই, দান সৎকার দাওয়াত দেয় নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন তাইলে ইমানদারদেরকে এক পাড়ার প্রথম ডাক দিয়া কি বুঝাইলেন, কি ডাক দিলেন? আমার আল্লাহ সবাইকে জানিয়ে দিলেন আমি 88 জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়েছি, তার মধ্যে প্রথম ডাকটা দিলাম এক পাড়ার 15 পৃষ্ঠায়। এই 15 পৃষ্ঠায় ডাক দিয়ে আমি আল্লাহ কোনো ইবাদত বন্দিগির দাওয়াত না দিয়া আমার রসুলের দাওয়াত দিলাম। কি গো ব্যাপার কি? ইমানদারদেরকে প্রথম ডাকটা দিয়েই কোনো ইবাদত বন্দিগির দাওয়াত না দিয়া রসুলকে চিনাইতে চাইলেন আল্লাহ। কারণ কি? সেইটার কারণ 26 পারায় আল্লাহ উল্লেখ করেছেন। একটু আগে আমরা বলেছি, শুনেছি, এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আর এক আয়াত দিয়া করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 26 পারায় 26 পারার 14 পৃষ্ঠা সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 2 নম্বরের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, আবারও ইমানদারদেরকে ডাক দিলেন। ডাক দিয়া কি বুঝাইতে চাইলেন? আমার আল্লাহ কয়, কেন নামাজের আগে নবী চিনাইতে চাইলাম আমি আল্লাহ? কেন তেলাওয়াতের আগে রসুল চিনাইতে চাইলাম? কেন হজের আগে রসুল চিনাইতে চাইলাম? তোমাদের জিকির করার আগে কেন রসুল চিনাইতে চাইলাম? আমার আল্লাহ সেইটা সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে ব্যাখ্যা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওই এক পারার 15 পৃষ্ঠার আয়াতের ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, নবীর আগে কেন চিনাইতেছিস চাইছিস জানো? ইবাদত করবে, ইবাদত যদি নাওই হয় তাইলে তুমি ইবাদত করে লাভটা কি? এই জন্য তোমার ইবাদতটা যেন হয়, ইবাদতের আগে রসুল চিনো। এই জন্য সাহাবা আজমাইনরা বলতেন, তিরমিজিতে হাদিসটা আসছে, এ দুনিয়ার মানুষ, আমরা সাহাবা আজমাইনরা কোরআন শিখার আগে ঈমান শিখতাম। সুবহানাল্লাহ কয় না? তিরমিজির হাদিস।